এসএসসি শেষ, এবার কলেজে ভর্তি হবার পালা। তিনজন ফ্রেন্ড একই সাথে থাকে, তাদের মধ্যে খুব ভালোই সম্পর্ক। তারা গ্রাম থেকে এসে শহরের কলেজে পড়াশোনা করছে। বাড়ি থেকে এক প্রকার জোর করেই ভর্তি হয়েছিল সে। অসুস্থ থাকায় ইন্টার ফার্স্ট ইয়ারের 1 বছর তাকে বাড়িতেই থাকতে হয়, ফলে সে অনেকটাই পিছিয়ে যায়। ভেবেছিল এসএসসি পরের বার দেবে, কিন্তু বান্ধবীদের জোরাজোরিতে পরীক্ষায় বসে সে। পরীক্ষাও মোটামুটি হয়। আসলে তার গাইডলাইন দেবার মতো তেমন কেউই ছিল না। এরপর আর কি হবে, কোথায় ভর্তি হবে, কি কি করতে হবে, কিছুই সে জানে না। যা করে সব দেখে দেখেই করে। একদিন লিপসি দেখল তার সব ফ্রেন্ডরা মিলে অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হচ্ছে। লিপসি তার ফ্রেন্ডকে বলল, অ্যাডমিশনের জন্য কোচিং করতে হয়? সেটা কি, কিভাবে হয়? ফ্রেন্ড বলল, আমাদের দেশে সরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ারই বলে কোচিং সেন্টার। লিপসি তখন বলে, ও আচ্ছা, ঠিক আছে। এক জায়গায় কোচিং করলে কি সব কলেজে হয়ে যাইব? ফ্রেন্ড তখন সবকিছু বুঝিয়ে বলা শুরু করে। 3 ধরনের বিভাগ রয়েছে, মানবিক, বিজ্ঞান আর বাণিজ্য। আবার যারা ডাক্তার হবে তাদের জন্য আলাদা, ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা। লিপসি এবার বলে, ও আচ্ছা, এবার বুঝলাম। আচ্ছা, আমাদের দেশে কয়টা ভার্সিটি আর মেডিকেল আছে? ফ্রেন্ড বলে, বেশ কিছু প্রতিষ্ঠানই রয়েছে, যেমন ঢাকা, রাজশাহী, ডুয়েট, চুয়েট ইত্যাদি। এভাবেই লিপসি সবকিছু তার ফ্রেন্ডদের কাছ থেকেই জেনে নেয়। স্বপ্ন ছিল তার যেভাবেই হোক পড়াশোনা করে বড় হতে হবে। বাড়িতে যে এসে বলে, বাবা, আমি কোচিং করতে চাই। কি সেটা, কত টাকা লাগে? লিপসি সবকিছু বুঝিয়ে বলে তার বাবাকে। বলে, প্রায় 15 থেকে 20,000 টাকা লাগতে পারে। হেস, তোর এইসব করতে হইব না তো, তুই ন্যাশনালে ভর্তি হ। লিপসি বাবার কথা শুনে কাঁদতে থাকে। সবাই হচ্ছে কিন্তু সে হতে পারছে না, এটা ভেবে সে মানসিকভাবে প্রচন্ড কষ্ট পায়। অনেককে বললেও কেউই তাকে সাপোর্ট করে না। অনেকগুলো টাকার ব্যাপার, তাই যেহেতু নেই, তার লিপসি জোরও করতে পারে না বাড়িতে। কিন্তু তার অদম্য ইচ্ছা সবচেয়ে বড় হওয়ার, যখন সে বুঝতে পারে পাবলিক ভার্সিটি প্রথম লেভেলের প্রতিষ্ঠান। সেও ভাবে, আমাকেও যে কোনোভাবেই হোক সেখানে পড়তেই হবে। সবাই ভালো জায়গায় পড়বে আর আমি একা এইখানে বসে থাকবো? না না, এগুলো আমি কিছুতেই মানতে পারবো না। তাই লিপসি তার এক ফ্রেন্ডকে গিয়ে বলে, এই, তোরা কি কি করস রে, কিভাবে করস, আমার একটু দেখায় দিবি? ফ্রেন্ড বলে, কেন রে, তুই কি অ্যাডমিশন দিবি? লিপসি বলে, হ্যাঁ, আমি কি দিতে পারুম? আমি তো কোচিং করতেছি না। আরে হ্যাঁ, অবশ্যই পারবি, তেমন কিছুই না, জাস্ট পড়তে হয়। চাইলে তুইও পারবি। আচ্ছা, একটা কাজ কর, সব বই তুই বাজার থেকে কিনে নে, আর আমি তোকে বলে দেব কিভাবে কি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমারে তাইলে তুই বুক লিস্টটা দে। এরপর লিপসি সব বইগুলো কিনে নিজের মতো একা একা পড়তে শুরু করলো। মাঝে মাঝে তার ফ্রেন্ড এসে তাকে অনেকগুলো পরামর্শ দিয়ে যায়, এভাবে এগুলো টপিক বেশি বেশি পড়। ঠিক সেইভাবেই লিপসি পড়তে থাকে। রাত দিন জেগে সে প্রিপারেশন নিতে থাকে, কারণ ফ্রেন্ডরা সবাই তার থেকে এগিয়ে গিয়েছিল। 2 মাস পর শুরু করেছিল লিপসি, তাই পড়া অনেকটা এগিয়ে গেছে। তাই সে ভাবে, আমাকে অন্যদের ধরতে হলে আরো বেশি বেশি পড়তে হবে, ইনশাল্লাহ পারবো। লিপসি এই কথা মনে মনে বলতে থাকে, আর নামাজে সবসময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে, হে আল্লাহ, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি, আমার উপর রহমত দান করো আল্লাহ। কিছুদিন পর সবাই মিলে অ্যাডমিশন দিলে 2-1 জনের ঢাকা ভার্সিটি হয়ে গেল। লিপসির ঢাকাতে হয়নি। এরপর সে রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দেয়। রেজাল্ট দেবার পর দেখলো লিপসি এবং তার সেই ফ্রেন্ড একই ভার্সিটিতে চান্স পেয়েছে। ফ্রেন্ড তখন ফোন দিয়ে লিপসিকে বলে, কিরে, তোর কি খবর? দেখলাম তোর আর আমার একসাথে হইছে, সিরিয়ালও প্রায় কাছাকাছি, ইনশাল্লাহ আমরা একসাথে থাকবো। লিপসি তখন বলল, আলহামদুলিল্লাহ রে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ফ্রেন্ড তখন লিপসিকে শিখিয়ে দেয়, আরে তাড়াতাড়ি ফোন দিয়ে তোর বাবাকে বল, বাবা আমি ভার্সিটিতে চান্স পেয়েছি, তোর মাকেও কথাটা বল। বাবা লিপসির কথা শুনে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর কাছে প্রার্থনা করে শুকরিয়া জানায়। আসলে বড় হতে গেলে জীবন অনেক বাধা বিপত্তি আসবেই আসবে। দৃঢ় চিত্ত নিয়ে যে লড়বে সেই জিতবে। তাই কখনো হতাশ হয়ে চেষ্টা করা ছেড়ে দেওয়া মোটেও উচিত নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।